কি ব্যাপার, সব কি ফ্রিজে ভরছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে একটা কথা বলার জন্য আসলাম, যেটা হলো সবাইকে আগে ঈদ মুবারক। সবকিছু শেষ কইরা আপনারা তো খুব করে বললেন ফ্রিজ কিনছি পুরো গরু ঢুকানোর জন্য। ঠিক আছে না, যার যার ভাগ তাক তাক দিয়ে আমি এক ভাগ পাইছি, সেই গোস্তগুলাই প্রসেসিং করতেছি। একটা গরুর তিন ভাগ, তিন ভাগের ভিতরে এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ হলো গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, আর এক ভাগ হলো নিজের। আবার তারপরেও আমার ভাগের থেকে আমি যতটুকু পারছি, যাদেরকে দিতে হয় আমি সবাইকে আমি তারপরেও দিছি। সবারটা ঠিক মতো বন্টন হয়েছে এখন হইছে। আর সব সময় সব রকম গরু তো আর এক হয় না, কোনো সময় ভাগে গরু অন্যরকম হয়, আবার কোনো সময় ভালো হয়। আমগো গরু আন্তাজে মোটামুটি মাংস একটু কম হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই পাইছে, যাদের যাদের দেওয়ার সবাই পাইছে। সবাই পাইছে। আর আপনারা কোন ফ্রিজ বইরা থুবে এই যে মাংস, আমার এক ফ্রিজের কোনাও ভরবে না, তা সেটা বড় কথা না। কোনা ভরুক আর সে না ভরুক, আমার ভাগের টুকু আমি শান্তি করে রাখতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা হয়তোবা বলবেন যে গোস্ত নিয়ে আবার শো আপ করতেছে। হ্যাঁ, আসলে গোস্ত নিয়ে আমরা শো আপ করিনি, অনেকে অনেক ভিডিও বানায় ফেলছে, কিন্তু আমরা কিন্তু একটা ভিডিও আপলোড দিইনি। হ্যাঁ। ভাবলাম যে আমি গোস্তগুলো করতেছি, তারপর আপনাদের সাথে কিছু শেয়ার করি। প্যাকেট করতেছি। দেখেন, কুরবানি কিন্তু শুধু খাবো যে তা না। কুরবানি যাদের যতটুকু হক, ওই হক দেওয়ার পরে তারপর আমরা তো কিনা খাইতে পারি, কিন্তু যারা কিনা খাইতে পারে না, তাদেরকেও যদি আমার এখান থেকে যদি মনে করেন যে এতটুকু দিই, এক বেলা খাইতে পারবে। হ্যাঁ, তাই তো, বুঝছেন, এক বেলা খাইতে পারবে। তোমার আশেপাশের যারা আছিল, যারা মানে যাই হোক, যারা মানে ছিল আত্মীয় স্বজনেরটা তো আত্মীয় স্বজনের দিছি, আর যারা হচ্ছে নিচে গেটে আসে তাদের তো দিছি। তার পার্সোনালিটি, আশপাশের লোক যারা আসতে না পারে, যারা না আসতে পারে, তাদের লজ্জা ঘরে পায়, যাই আমি নিজে দিয়ে আইছি, হাঁটতে যাই। দিয়ে আইছে না? হ্যাঁ, আমার শান্তি লাগে। শান্তি লাগে। হ্যাঁ, যাই হোক, তারা কিন্তু চাইও নিতে পারবে না, তারা কিন্তু মনে করেন রাস্তাঘাটে টুকাতেও পারবে না। হ্যাঁ, এমন আর মানুষ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি নিজের হাত দিয়ে দিয়েছি। আর তো তোমার আমার ভাইয়ের বউ, আমার ননদ, আমরা দিয়েছি। আর তো লোক বাকি আছে, কয়েকজন আছে, এগারো তো তোমার দেওয়া লাগবে। তাদেরটা আমার এই যে সাইটে রেখে দিছি, আমার তাদেরটা রেখে দিছি, তার আগে কালকে আপনার ভাইয়া দিয়ে আসবে। আবার এই যে এন থেকে তো তোমার আরো কয়েকজনের দেওয়া লাগবে। আর সবারটা দিছি, বুঝছেন। আমার নানি শাশুড়ি আছে, আমার নানি শাশুড়িকে দেওয়া হয় নাই। তো আমার নানি শাশুড়ির দাঁত নাই, একটা অসুস্থ ছিল, যার কারণে মাংস খাইতে পারতো না। আমার নানি শাশুড়ি আমাগো যা আছে সবই তো নানির, সবই সমস্যা কি? আমার ভাগের থেকে আমি নানি, আমরা যা খামু সবে হেও খাইবো। আমার নানি শাশুড়ির দাঁত নাই, তো তাই ভাবলাম যে কলিজা মলিজা সব তো মিক্স হইছে, একটু যদি কয়েকটা বাইসে, বুড়া মানুষ যদি কয়েকটা ডিপ খাইতে পারে, এর লেগে কলিজা কি নানির লেগে বাইসে রাখতেছো? নানির লাগে আমার পোলাপান খাইবো, মানে সব তো মিক্স হইছে না একসাথে। আমরা তার পার্সোনালিটি আলাদা ভাবে কোনো কিছু রাখি নাই। যাই হোক, এখন এগুলো কি প্যাকেট করবা সব? এখন এগুলো আমি আমারগুলো আমি প্যাকেট কইরা গুছায় রেখে দিব, যেন পরবর্তী ঝামেলা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু জুড়াইয়া খুব সুন্দর ভাবে হয়েছে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা কিন্তু কোনো কষাই মশাই নিয়ে আসিনি, টোটাল আপনার ভাই একদম আমি একাই করছি। আর আপনার ভাই একা বলতে কি, আমরা হেল্পিং হ্যান্ড ছিল তিনজন। হেল্পিং হ্যান্ড, ওগুলা হেল্পিং হ্যান্ড যেগুলা আছিল ছোট বোনের জামাইরা। হ্যাঁ, যাই হোক, আপনাদের কুরবানি কার কেমন হলো একটু কমেন্ট করে বলবেন। জানি সবাই কষ্ট করছেন, ব্যস্ত, এটাই তো মজা। হ্যাঁ, আমার বাসায় কিন্তু অনেক মেহমান ছিল, এখন একটাও নেই, সব গেছে গা। সবাই মিলে একলগে, ফ্যামিলির সবাই মিলে, ভাই বোন সবাই মিলে একলগে একটা ঈদ আনন্দ গেছে। বলতে পারেন সব সময় আপনার শাশুড়িকে দেখান, এই তো কুরবানির দিলেন, আপনার শাশুড়িকে তো দেখলাম না। দুঃখের কথা কি কমু, আমার শাশুড়ির বাড়িতে গেছে। মানে শাশুড়ি আমার শাশুড়ির বাড়িতে গেছে। তোমার শাশুড়ির বাড়ি গেছে কেমনে? আমার শাশুড়ি তার শাশুড়ির বাড়িতে গেছে, তার শ্বশুর বাড়িতে গেছে ঈদ করতে। এটা ঠিক আছে, শাশুড়ি হলে যা বিপদ। ঠিক আছে, তবে আমার নানি শাশুড়ি আসছে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আপনাদের সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।